হুমায়ুন দা, আপনি হঠাৎ এটা বলতে গেলেন কেন যে হিন্দুদের কেটে নদীর জলে ভাসিয়ে দেবেন? মানে আমিও খুব অবাক হয়ে গেছিলাম। এখন কি কখনো মনে হয় যে না বললেই ভালো হতো? আমি কেটে ফেলবো বলিনি, আমি কোনো লোককে কেটে ফেলার লোক না। আমাকে যখন উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলা হয়েছে, তখন আমি মাননীয় ইউপির মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই কথা বলেছি। আমি কাটার কথা বলিনি। যখন 30শে এপ্রিল 2024 উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি আমার বাড়ি থেকে ঠিক 2.5 কিলোমিটার দূরে প্রতাপসংঘ লাইব্রেরির মাঠে মুর্শিদাবাদের 26টা ব্লক, 8টা টাউন, পাশের জেলা বীরভূম, পাশের জেলা নদিয়া, এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রায় 30,000 লোককে ওখানে উপস্থিত করে উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মুসলিমদেরকে ডাইরেক্ট অ্যাটাক করেন, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলেন যে এখানে দাঙ্গাবাজ এক নেতা আছে, আমার নাম না করে আমাকে উদ্দেশ্য করে বলেন, এই দাঙ্গাবাজ যদি এটা ইউপি হতো তাহলে আমি এই দাঙ্গাবাজকে উল্টো করে টাঙিয়ে সিধা করে দিতাম সাতপেড়া। তখন আমাকে বলতেই হয়েছিল যেটা মুর্শিদাবাদ, এটা ইউপি না, এটা অযোধ্যা না, এটা লখনৌ না, এটা মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। সেই বাংলা বিহার উড়িষ্যার রাজধানীতে মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে শেষ নবাব সিরাজউদ্দৌলার জেলা, সেই জেলায় দাঁড়িয়ে আপনি ইউপির মুখ্যমন্ত্রী, আপনি এখানে যদি উল্টো করে টাঙাতে পারেন, আমি হুমায়ুন কবির ইচ্ছা করলে আপনার এই বিজেপির যারা রাম ভক্ত তাদেরকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর গঙ্গাতে ঝাঁপ দেওয়াতে পারবো, এটা বলেছি।